আমি আমার আম্মাকে নিয়ে যখন উমরায় গেলাম, উমরায় তায়েফের জমিনে গেলাম, ওই তায়েফে জসিম ভাই ওই যে তায়েফের জমিনে গেলাম, যাইয়া দেখলাম যে এই পাথরের মধ্যে রসুল পাথর আঘাতে রক্তাক্ত হইয়া যেই পাথরটার মধ্যে হেলান দিয়া বসছিল, ওই হেলান দেওয়া পাথরটা এখনো আছে। আমি যাইয়া দেখি এখনো পাথরের মাঝে আমার নবীর রক্ত মুবারক লেগে আছে। আল্লাহু আকবার, এখনো লেগে আছে। আমার নবী ওই পাথরের পাশে যে ঘরটা ছিল মসজিদ, শিয়ারা সেই মসজিদটাকে আগুন দিয়ে পুরাইয়া দিছিল। শিয়ারা এখনো মসজিদের কাঠগুলা পুরা আছে, যাইয়া দেখবেন, না পাইলে কান কেটে ফেলে দিব। শিয়ারা বড় ভয়ঙ্কর জিনিস। এই শিয়ারা মসজিদের এই কাঠগুলা পুরাই দিছিল। ওই মসজিদের ভিতরে আমার নবী সাজদার মধ্যে পইরা পাথরের আঘাত খাইয়া রক্তাক্ত বডি নিয়া উম্মতের জন্য কেঁদেছেন। এখনো পর্যন্ত সেই জায়গাটা পানি চুয়াইতেছে। আমি যাইয়া সেখানের পানিগুলা বালু সহকারে হাতের মধ্যে লাগাইয়া আমার চেহারার মধ্যে মালিশ করলাম, গলার মধ্যে মালিশ করে কইলাম, নবী গো, আমি হইলাম আপনার বাংলার জমিনে আপনার একটা ক্যানভাসার। আমি ক্যানভাস করি, হাজার হাজার মানুষ আমার মুখ থেকে কথাগুলো শুনে গো। ও নবী গো, মেহেরবানি করে আপনি আমাদের প্রতি দয়ার নজর রাখেন। হাজার হাজার মানুষ আমার সামনে বসে ওয়াজ শুনে, তাদের সালামটুকু আপনি নবী গ্রহণ করে নিয়েন। নবী রওজার পাশে যায় এইভাবে আমি কথা বলছি। নবী যেই জায়গার মধ্যে কাঁদছে, ওই জায়গার পানিগুলা মুখের মধ্যে মেসেজ করলাম, আর সবাই লাইট দিয়া টিপতেছে, রাতের বেলায় অন্ধকার, কিন্তু আমি মানুষের পায়ের ফাঁক দিয়া মাথাটা ঢুকাইয়া, পাকিস্তানি আছে, সৌদিয়ান আছে, বাঙালি আছে, সব্বির মাথার তলে দিয়ে মাথাটা ঢুকাইয়া ওই বালুর জায়গা যেখানে পানি মুবারক চুয়াইতাছে, নবী যে উম্মতের জন্য কাঁদছে, এই পানি এখনো চুয়াইতাছে রে বাজান। ওই জায়গার মধ্যে আপ্পা মাইরা পইরা গেলাম। বাংলার পাগল তো আমি, আবার যাইতাম পারি আর না পারি, ওই বালুর মধ্যে যাইয়া জিব্বাটা লাগাইয়া লেহুন দিতে শুরু করলাম। আল্লাহর কসম করে বলি, এখানে এমন একটা ঘ্রাণ লাগছে যে এই ঘ্রাণ আমার নাকের মধ্যে জীবনেও লাগে নাই। কুরআন থাকলে সুইয়া কইতাম আমি যা পাইছি। ওই জায়গার মধ্যে সুমা দিয়া মন ভরে না, জিব্বা দিয়া লেহুন দিয়া মাটিগুলা সহ করে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আসরে ও নবী, আমি আপনার চোখের পানি মুবারক দেখেছি। ইয়া রাসূলুল্লাহ, পাথরের আঘাতকে আপনি উম্মতের জন্য কেঁদেছেন। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আপনার উম্মত 12 তাপের মুখের মধ্যে তারা পানি, রুদ্রের তাপে নিজের ঘামে নিজেরা সাঁতার কাটবে গো নবী। আর হাসরের ময়দানে আপনার উম্মত বিপদে পড়ে থাকবে।